আম্মি, সেহরি তো আমরা পানি দিয়ে করেছিলাম, এখন ইফতারিতে কি খাবো? আমি জানি না বাবা, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আম্মি, ইফতারে খেজুর পাওয়া যাবে? আমার ছেলেমেয়েরা, তোমাদের রবের ওপর ভরসা রাখো। উনি অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন না আমাদের সাহায্য করার জন্য। আম্মি, ইফতারির সময় হয়ে গেছে, এখনো তো আমাদের জন্য খাবার নিয়ে কেউ আসেনি। হ্যাঁ বাবা, আমি জানি, একটু অপেক্ষা করো, নিশ্চয়ই কেউ এসে যাবে। কিন্তু আম্মি, আমরা কি খাব? ভাই, আমাদের ঘরে ইফতারির জন্য কিছু নেই, আমাকে কিছু খাবার দাও। আমি বুঝতে পারলাম, তো আমার কাছেও তেমন কিছু নেই। দয়া করে ভাই, তারা না খেয়ে আছে, তুমি তাদের চাচা। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি কি কোনো লঙ্গরখানা খুলে রেখেছি? বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমার মাথা খারাপ করো না। হে আমার রব, আজ তুমি আমার ছেলে মেয়েদের ইফতারি করাতে পারো। রমজানের চাঁদ দেখা যাওয়ার আর মাত্র একদিন বাকি ছিল, কিন্তু আমার ঘরের আবহাওয়ায় সেই রৌনক ছিল না যা প্রত্যেক বছর হতো। রান্নাঘরের ডাব্বাগুলোয় হাত দিলে শুধু খালি জায়গার অনুভূতি হতো। আমি রাহিমা, এমন এক বিধবা যার 4টি ছোট ছেলে মেয়ে তাদের বাবার চলে যাওয়ার পর আমার সাহসের দড়িতে বাঁধা ছিল। হৃদয়ে এক অদ্ভুত আশঙ্কা ছিল যে যখন সেহরি এবং ইফতারির সময় আসবে, তখন আমি এই নিষ্পাপদের সামনে কী রাখব। দারিদ্র তো মানুষ সহ্য করতে পারে, কিন্তু যখন নিজের স্বগোত্র ভাই এবং ঘনিষ্ঠ লোকেরা চোখ ফিরিয়ে নেয় এবং তোমার অসহায়তাকে তামাশা বানায়, তখন আত্মা পর্যন্ত কাঁপে। রমজান মুবারকের চাঁদ মাথার ওপর ছিল, সর্বত্র আনন্দ ছিল। লোকেরা বাজারে রাশনের বস্তাগুলো ভরে ভরে তাদের ঘরে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার ঘরের দেওয়ালগুলো যেন আমার ওপর হাসছিল। আমি রাহিমা, যার 4টি নিষ্পাপ ছেলে মেয়ে এখনও বাবার ছায়া থেকে বঞ্চিত। হয়েছে মাত্র কয়েক মাস পার হয়েছে। রান্নাঘরের খালি ডাব্বাগুলো দেখে নিজের ভাগ্যের ওপর অশ্রু ঝরাচ্ছিলাম। সত্যি কথা তো এটাই যে দারিদ্র্য এতটা কষ্টদায়ক নয় যতটা সেই অনুভূতি যখন তোমার ছেলেমেয়েরা ভুখ থেকে কাঁদছে এবং তোমার কাছে তাদের দেওয়ার জন্য শুকনো রুটির একটি গ্রাসও নেই। আমার স্বামী ইকবাল একটি ছোট কারখানায় গার্ডের চাকরি করত। খুব সততার সাথে জীবন কাটিয়েছে, কখনো কারো হক মারেনি। কিন্তু এক রাতে যখন কারখানায় ডাকাতি হলো, তখন তিনি নিজের জানের পরোয়া না করে সেই চোরদের রাস্তা আটকালেন, এবং সেই রাতই তার শেষ রাত প্রমাণিত হলো। মালিক জানাজায় এসে 2-4টি সহানুভূতির কথা বলল, কিছু টাকা দিল এবং তারপর যেন আমাদের ভুলে গেল। এখন অবস্থা এটাই যে ঘরে আটার শেষ পেয়ালাটিও শেষ হয়ে গেছে। আমার ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বড় মেয়ে ফাতিমা ছিল, যে এখনও মাত্র 10 বছরের। তারপর 2টি ছেলে এবং সবচেয়ে ছোট আয়েশা ছিল, যে কোনো রকমে 4 বছরের হয়েছে। আয়েশা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম্মি ভুক লেগেছে, আম্মি ভুক লেগেছে বলতো, তখন আমার হৃদয় কেটে যেত। আমি সাহস সংগ্রহ করলাম এবং ভাবলাম, আখির নিজের স্বগোত্র ভাই হাসান তো আছে না, সে কতটা ধনী, তার নিজের কাপড়ের বড় ব্যবসা আছে, সে কি তার বোনকে এমন অবস্থায় দেখতে পারে? এই ভেবে আমি নিজের পুরনো কালো চাদর ওড়ালাম এবং ভাইয়ের ঘরের দিকে চললাম। পথে যতক্ষণ গেলাম ততক্ষণ যেটা ভাবলাম যে ভাইকে বলবো যে শুধু একটু রাশন দিয়ে দাও, যখন কোথাও কাজ পাবো তখন ফেরত দেব। যখন আমি ভাইয়ের বাংলোয় পৌঁছালাম, তখন সেখানে বড় বড় গাড়িগুলো দাঁড়িয়েছিল। ভিতর থেকে হাসির আওয়াজ আসছিল। আমি ভয়ে ভয়ে দরজায় টোকা দিলাম। আমার ভাবি লতিফা দরজা খুলল। তার গলায় সোনার ভারী হার চকচক করছিল এবং রেশমি কাপড় তার ধনিত্বের সাক্ষ্য দিচ্ছিল। আমাকে দেখেই তার কপালে বল পড়ল। তিনি আমাকে ভিতরে ডাকার বদলে দরজাই আটকে রাখলেন এবং খুব তির্যক স্বরে বলল, লো জি, আবার এসে গেছে রাহিমা বিবি। এখনও তো গত সপ্তাহেই এসেছিলে। আমরা কি কোনো লঙ্গরখানা খুলে রেখেছি যে তুমি প্রত্যেক দিন আসো? আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি নিচু চোখে বললাম, ভাবি, রমজান আসছে, ঘরে একটি দানাও নেই, ছেলেমেয়েরা ভুখা, শুধু ভাইকে বলো যে একটু সাহায্য করুন। আমি এখনও কথা বলছিলাম যে ভাই হাসানও বাইরে এলো। তিনি আমাকে দেখলেন তো তার মুখে সেই ভাইয়ের ভালোবাসা ছিল না যা এক ভাইয়ের চোখে থাকা উচিত। তিনি আমার দিকে দেখলেন এবং বললেন, দেখো রাহিমা, আমি তোমাকে আগেও বলেছি যে নিজের চাদর দেখে পা ছড়াও। ইকবাল চলে গেছে তো আমি কি করব? আমার নিজের এতটা খরচ আছে, ছেলে মেয়েদের ফি আছে, তোমার ভাবির শপিং আছে, আমি প্রত্যেক মাসে তোমাকে রাশন দিতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাই, আমি ভিক্ষা চাইছি না, শুধু একটু মেয়াদে টাকা দাও, যখন আমার কাছে আসবে তখন ফেরত দেব। কিন্তু তিনি একটিও শুনলেন না। ভাবি তো সীমা ছাড়িয়ে গেল, বলতে লাগলো,
তোমার মতো মহিলারা শুধু বাহানা খোঁজে। যাও, কোথাও কাজকর্ম করো, আমাদের বিরক্ত করো না। এবং এই বলে তিনি আমার মুখের উপর জোরে দরজা বন্ধ করলেন। আমি সেখানে দোরগোড়ায় বসে পড়লাম। অশ্রু থামছিল না। আমার নিজের ভাই, যার সাথে আমি শৈশব কাটিয়েছি, যে বলতো যে রাহিমা তুমি তো আমার লাডলি বোন, আজ তাকে আমার ভুক দেখা যায়নি। আমি খালি হাত, ভাঙা হৃদয় নিয়ে ফিরে এলাম। ঘরে পৌঁছে আয়েশা দৌড়ে এলো। আম্মি, কি এনেছ? কিছু খাবার পেয়েছে কি? আমি তার নিষ্পাপ মুখ দেখলাম এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ফাতিমা বুঝদার ছিল। সে ছোট ভাইদের ইশারা করল যে চুপ করো। সেই রাতে আমরা শুধু পানি পান করে কাটালাম। রাতের 2টো বাজছিল। ছেলেমেয়েরা ভুকের কারণে বারবার পাশ ফিরছিল। আমার থেকে সহ্য হলো না। আমি ভাবলাম যে হয়তো পাড়ার ফরিদা খালা কিছু দিয়ে দেবে। আমি তার দরজা খটখটালাম। তিনি বাইরে এলেন। ঘুমেছিলেন। আমাকে দেখে বিরক্ত হয়ে বললেন, এই সময় কি সমস্যা তোমার? আমি বললাম, খালা, ছেলেমেয়েরা ভুকা, যদি কোনো শুকনো রুটি পড়ে থাকে তো দাও। তিনি ভিতরে গিয়ে 2টি এমন রুটি এনে দিলেন যা এতটা শক্ত ছিল যেন পাথর, এবং সাথে তানা দিল, পুরো মহল্লা তোমাদের থেকে বিরক্ত হয়ে গেছে, প্রত্যেক সময় কিছু না কিছু চাইতে থাকো, যাও রুটি নিয়ে দূর হও। সেই রুটিগুলো নিয়ে আমি ঘরে এলাম। তাদের পানিতে ভিজিয়ে নরম করলাম এবং তারপর নিজের ছেলে মেয়েদের খাওয়ালাম। সেই দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না, যখন আমার ছেলেমেয়েরা সেই শুকনো রুটি এমন খাচ্ছিল যেন সেটা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু নিয়ামত। আমার চোখ থেকে অবিরাম অশ্রু পড়ছিল এবং সেই পানি রুটিতে মিশছিল। দারিদ্র মানুষকে কতটা অসহায় করে দেয়। পরের দিন আমি ভাবলাম আমি সাহস হারাবো না, আমি কাজ খুঁজব। আমি মহল্লার 3-4টি ঘরে গেলাম, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলাম। একটি ঘর নাজমা বাজির ছিল। তিনি খুব ধনী ছিলেন। প্রথমে তো তিনি খুব সহানুভূতি দেখালেন, কিন্তু শীঘ্রই তার স্বামীর নিয়ত বদলে যেতে লাগল। একদিন যখন নাজমাবাজি ঘরে ছিলেন না, তার স্বামী আমার ওপর খারাপ নজর দিল এবং আমাকে টাকার লোভ দেখাতে লাগল। রাহিমা, তুমি এতটা পরিশ্রম কেন করো? তুমি তো খুব সুন্দরী। শুধু আমার কথা মানো, আমি তোমাকে এতটা টাকা দেব যে তোমার ছেলেমেয়েরা আরাম করবে। আমি রাগ করে তাকে দেখলাম এবং বললাম, সাহেব, আমি দরিদ্র অবশ্যই, কিন্তু নিজের সম্মান বিক্রি করে নিজের ছেলে মেয়েদের পেট পালব না। আমি সেখান থেকে পালিয়ে এলাম, কিন্তু সে উল্টো আমার উপর চুরির অভিযোগ লাগালো। পুরো মহল্লায় এই কথা ছড়িয়ে গেল যে রাহিমা চোর। নাজমাবাজিও কিছু না জিজ্ঞাসা করে আমাকে কাজ থেকে বের করে দিলেন এবং আমার আগের মজুরিও দাবিয়ে রাখলেন। এখন আমি একেবারে একা হয়ে গেলাম। না কাজ ছিল, না টাকা, এবং ওপর থেকে চুরির মিথ্যা দাগ। লোকেরা আমাকে ঘৃণায় দেখতে লাগল। আমি রাস্তায় চললে লোকেরা কথা বলতো। আমার ভাই হাসান যখন তাকে জানতে পারল, তখন সে এসে আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো আমাকেই খারাপ বলল। তুমি আমাদের নাক কাটিয়ে দিয়েছ, এখন আমার ঘরের দিকে মুখ করো না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, আমি নির্দোষ, কিন্তু সে আমার একটিও শুনল না। এমন অবস্থায় আমার শৈশবের সেই পাড়ার লোকটি মনে পড়ল, রাশিদ এবং আমি একসাথে বড় হয়েছি। সে আমাকে খুব ভালোবাসত এবং আমার সাথে বিয়ে করতে চাইত, কিন্তু আমার ভাই হাসান সেই সময় শুধু এই জন্য অস্বীকার করেছিল কারণ রাশিদ দরিদ্র ছিল এবং হাসানকে এক ধনী পরিবারে নিজের বোনের বিয়ে করে নিজের মর্যাদা বাড়াতে চাইত। রাশিদ যাওয়ার সময় আমাকে বলেছিল, রাহিমা, আমি 5 বছর পর ফিরব, অনেক টাকা কামিয়ে আসব, তুমি আমার অপেক্ষা করো, আমি তোমার সাথেই বিয়ে করব। কিন্তু আমি নিজের ভাইয়ের ইচ্ছার সামনে মাথা নোয়ালাম এবং ইকবালের সাথে বিয়ে করলাম। এখন অনেক বছর পার হয়ে গেছে, আমার জানা নেই যে রাশিদ কোথায় আছে এবং কোন অবস্থায় আছে। রমজানের প্রথম রোজা এলো। আমি ছেলেমেয়েদের সেহরিতে শুধু পানি পান করালাম এবং নিজেও নিয়ত করলাম। দুপুরের সময় যখন ভুখের তীব্রতা বাড়ল, তখন আয়েশা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। আমি বাইরে বেরোলাম, হয়তো কেউ দয়া করবে। আমি নিজের ভাইয়ের ঘরের কাজ দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে আমার ভাইপো আধা বার্গার খেয়ে আবর্জনা স্তূপে ফেলছে। আমার ভিতরের মাতৃত্ব তোড়পে উঠল। আমি চারদিকে দেখলাম, যখন কেউ ছিল না তো আমি সেই বার্গার তুলে নিলাম এবং নিজের চাদরে লুকিয়ে রাখলাম। আমি সেই বার্গার নিয়ে ঘরে দৌড়াচ্ছিলাম যে হঠাৎ আমার পা পিছলে গেল এবং আমি পড়ে গেলাম। বার্গার মাটিতে পড়ল। আমি সেখানে বসে কাঁদতে লাগলাম। মাটিতে মিশে যাওয়া সেই টুকরো তুলতে লাগলাম যে হঠাৎ এক ছায়া আমাকে ঢেকে দিল।
আমি ওপরে দেখলাম তো এক লম্বা চওড়া স্যুট পরা লোক দাঁড়ানো ছিল, যার চোখে দুঃখ ছিল। সে নরম আওয়াজে বলল, রাহিমা, এটা তুমি? আমি ঘাবড়ে উঠে দাঁড়ালাম, মাটি ঝাড়লাম এবং দ্রুত পা বাড়াতে লাগলাম। আমার ভয় ছিল যে কেউ দেখে না ফেলে, কেউ আমাকে চিনে না ফেলে। কিন্তু সেই লোক আমার পিছনে এলো এবং বলল, রাহিমা, থামো, আমি রাশিদ। রাশিদের নাম শুনে আমার পা যেন মাটিতে গেঁথে গেল। আমার হৃদয় এতটা জোরে ধড়কছিল যে আমার মনে হলো হয়তো বাইরে দাঁড়ানো সেই লোকটিরও শোনা যাচ্ছে। আমি পিছনে ফিরে দেখলাম না, শুধু নিজের চাদরকে আরও শক্ত করে ওড়ালাম এবং মাটিতে মিশে যাওয়া সেই বার্গারের টুকরোকে নিজের মুঠোয় চেতে ধরলাম। আমার মনে সেই সময় ঘুরে গেল যখন রাশিদ গলির কোণে দাঁড়িয়ে আমার এক ঝলক দেখান অপেক্ষা করত, যখন সে নিজের মায়ের হাতে তৈরি খাবার নিয়ে আসত এবং লজ্জা পেয়ে বলতো, রাহিমা, এটা তোমার জন্য। সেই রাশিদ যে বলতো যে আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়ব, আজ এক ধনী এবং সফল মানুষ হয়ে আমার সামনে দাঁড়ানো ছিল। এবং আমি আবর্জনা থেকে তুলে নেওয়ার টুকরো লুকাচ্ছিলাম। রাহিমা, প্লিজ, আমার কথা শোনো। রাশিদের আওয়াজে এক অদ্ভুত দুঃখ ছিল, কিন্তু আমি একটিও শুনলাম না এবং দৌড়ে নিজের ঘরের গলিতে ঘুরে গেলাম। ঘরে পৌঁছে আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করলাম এবং খিল লাগালাম। আমার শ্বাস ফুলছিল এবং চোখ থেকে অশ্রু থামছিল না। ছেলেমেয়েরা আমার দিকে দৌড়ে এলো। আম্মি, কি এনেছ? আমি সেই বার্গার বের করলাম, তার ওপর লেগে থাকা মাটি নিজের দুপাট্টায় সাফ করলাম এবং তার 4টি টুকরো করে ছেলেমেয়েদের সামনে রাখলাম। সেই নিষ্পাপেরা এতটা ভুখা ছিল যে তারা এটাও জিজ্ঞাসা করল না যে বার্গারে মাটি কোথা থেকে লেগেছে। তারা তো শুধু তাকে এমন খেতে লাগলো যেন কোনো রাজকীয় দাওয়াত। আয়েশা খেতে খেতে জিজ্ঞাসা করল, আম্মি, তোমরা খাবে নাকি? আমি হেসে মিথ্যা বললাম, আমার ছেলে, আমার তো রোজা আছে এবং আমার ভুখও নেই। যদিও সত্য তো এটাই যে আমার পেটে ভুকের কারণে মোচড় উঠছিল, কিন্তু এক মায়ের পেট তো তখনই ভরে যখন তার ছেলে মেয়েদের পেট পূর্ণ হয়। রাতে এশার আজান হচ্ছিল যখন কেউ আমার জীর্ণ দরজায় টোকা দিল। আমার হৃদয় ধক করে থেমে গেল। আমার মনে হলো হয়তো সেই নাজমাবাজির স্বামী হবে যে আমাকে ভয় দেখাতে এসেছে, বা পুলিশ হবে যে চুরির মিথ্যে অভিযোগে আমাকে নিয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে? বাইরে থেকে এক নরম আওয়াজ এলো, রাহিমা, আমি রাশিদের ওয়ালিদা। আমি দরজা খুললাম তো দেখলাম যে রাশিদের মা দাঁড়ানো, তার হাতে এক বড় টিফিন ছিল। তিনি আমাকে দেখে তড়পে উঠলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। আমার মেয়ে, এটা কি অবস্থা বানিয়েছ তনি? হাসান তো বলেছিল যে তুমি খুব খুশি, তোমার স্বামী খুব টাকাওয়ালা ছিল। আমি তার কাঁধে মাথা রেখে ফুটফুট করে কাঁদতে শুরু করলাম। আমি তাকে সব সত্য বললাম, যে কিভাবে আমার ভাই আমার সওদা করেছে, কিভাবে এক দরিদ্র চৌকিদারের সাথে আমাকে বিয়ে দিয়েছে এবং তার চলে যাওয়ার পর নিজের ভাই আমার শত্রু হয়ে গেছে। তিনি টিফিন টেবিলে রাখলেন এবং বললেন, এটা রাশিদ পাঠিয়েছে। সে যখন থেকে তোমাকে রাস্তায় দেখেছে সে পাগলের মতো কাঁদছে। সে দুবাই থেকে ফিরে এসেছে রাহিমা। সে সেখানে দিনরাত পরিশ্রম করেছে শুধু তোমার খাতিরে। কিন্তু তাকে কি জানা ছিল যে তার পিছনে তোমার সাথে এসব হবে? আমি কঠোরভাবে উত্তর দিলাম, খালা, আমার এখন তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এক বিধবা, 4 ছেলে মেয়ের মা। রাশিদকে বলো যে সে আমাকে ভুলে যাক এবং নিজের জীবন গড়ুক। পরের কয়েকদিন আমার জন্য কোনো কিয়ামতের চেয়ে কম ছিল না। মহল্লায় গুজব উঠতে লাগলো যে রাহিমার পুরনো প্রেমিক ফিরে এসেছে। এই কথাগুলো আমার ভাবি লতিফার কানেও পৌঁছেছে। তিনি একদিন রাগে ফুলে আমার ঘরে এলেন এবং সবার সামনে চেঁচাতে লাগলেন, লজ্জা হয় না তোমার? এখনও ইদ্যত পার হয়েছে মাত্র কয়েক মাস এবং তুমি গায়ের মাহরামদের ঘরে ডাকা শুরু করেছ। প্রথমে চুরি করেছে এবং এখন খারাপ কাজ শুরু করেছে। আমাদের খানদানের নাম ডুবিয়ে রেখেছ তুমি। আমার সাহস উত্তর দিতে চলে গেল। আমি চেঁচিয়ে বললাম, ভাবি, আল্লাহর ভয় করো। আমি কখনো কোনো গায়ের মাহরামের দিকে চোখ তুলে দেখিনি। আমার ভাই যে আমার সগোত্র রক্ত, সে আমাকে ভুকা মরার জন্য ছেড়ে দিয়েছে এবং এখন তুমি আমার সম্মানে কাদা ছুটছ। তিনি এক জোরালো চড় আমার মুখে মারলেন এবং বললেন, আজ থেকে যদি আমাদের ঘরের দিকে মুখ করো তো তোমার পা ভেঙে দেব। তিনি চলে গেলেন, কিন্তু আমার অস্তিত্ব ভেঙে গেল। রমজানের দ্বিতীয় অসরা শুরু হয়েছে এবং পরীক্ষাগুলো কমার নাম নিচ্ছে না। আয়েশাকে তীব্র জ্বর হলো, তার শরীর জ্বলছে।
আমার কাছে ওষুধের জন্য একটিও ছিল না। আমি আবার নিজের দুপাট্টা দিয়ে মাথা ঢেকে ডাক্তারের কাছে যাওয়ার ভাবলাম, কিন্তু ডাক্তারের ফি কোথা থেকে আনব? আমি মসজিদের বাইরে বসে গেলাম, এই আশায় যে কেউ জাকাত বা সাদকা দিয়ে দেবে। লোকেরা যাচ্ছিল, কেউ আমাকে ঘৃণায় দেখত, কেউ চোখ চুরিয়ে নিত। হঠাৎ এক গাড়ি আমার কাছে এসে থামল। এটা আমার ভাই হাসানের গাড়ি ছিল। সে কাঁচ নামালো এবং আমার ওপর এক 500 টাকার নোট ছুঁড়ে বলল, এটা নাও এবং এখান থেকে দূর হও। লোকেরা দেখছে, কি ভাববে লোকেরা যে হাসানের বোন ভিক্ষা চাইছে? আমার সম্মান মাটিতে কেন মিশিয়ে দিচ্ছ? আমি সেই নোট সেখানেই ছেড়ে দিলাম এবং উঠে দাঁড়ালাম। আমি বললাম, ভাই, এই টাকা তোমাকে মোবারক হোক। আমার তোমার খয়রাত চাই না, নিজের হক চাই, যা জমির হক তুমি দাবিয়ে রেখেছ। আমি আয়েশাকে তুলে ফিরে এলাম, তাকে ঠান্ডা পট্টি দিলাম এবং আল্লাহর কাছে গড় গড় করে দোয়া চাইতে লাগলাম, ইয়া আল্লাহ, আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে? সেই সময় দরজায় টোকা পড়ল। এবার রাশিদ নিজে দরজায় দাঁড়ানো ছিল, তার হাতে ওষুধের থলি এবং কিছু রাশন ছিল। রাহিমা, আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ, কিন্তু এই ছেলে মেয়েদের কি দোষ? সে ভিতরে আসার চেষ্টা করল না, শুধু দরজাই জিনিস রাখল। আমি তোমাকে এখানে এমন অবস্থায় ছেড়ে যেতে পারি না। হাসান ভাই যা তোমার সাথে করেছে সেটা জুলুম। আমি তোমার ঘরের সেই অংশ কিনে নিয়েছি যা তোমার ওয়ালিদের ছিল এবং যা হাসান নিজের নামে করে নিয়েছে। এখন এই ঘর আইনিভাবে তোমার। আমার চোখ ফাঁকা ফাঁকা হয়ে রইল। তুমি কেন করলে এমন? সে হেসে বলল, আমি শুধু তোমার হক তোমাকে ফিরিয়ে দিয়েছি। কাল উকিল কাগজপত্র নিয়ে আসবে। এখন তোমাকে কারো সামনে হাত পাতার দরকার নেই। সে চলে গেল, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। একদিকে সেই ভাই ছিল যে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে, এবং অন্যদিকে সেই লোক ছিল যাকে আমি বছরের আগে প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু আজও আমার ঢাল হয়ে সেই লোক আমার সাথে দাঁড়ানো ছিল। রমজানের ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু আমার হৃদয়ের ভিতর এক ঝড় ছিল যে আমি কি রাশিদের এই সাহায্য গ্রহণ করব না নিজের আত্মসম্মানে অটল থাকব। কিন্তু যখন আমি আয়েশার শান্ত হয়ে যাওয়া মুখ দেখলাম, তখন আমার অনুভূতি হলো যে কখনো কখনো আল্লাহ অন্যদের মাধ্যম করে আমাদের খারাপকে ভালো করে। কিন্তু আমার কি জানা ছিল যে হাসান এবং লতিফা এত সহজে হার মানবে না। তারা আমার বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র তৈরি করেছে, যার উদ্দেশ্য আমাকে এই মহল্লা এবং এই ঘর থেকে চিরকালের জন্য বের করে দেওয়া। পরের দিন এখনও সূর্যের প্রথম রশ্মি ঠিকমতো বেরোয়নি যে আমার ঘরের বাইরে শোরগোলের আওয়াজ আসতে লাগল। আমি হড়বড় করে উঠলাম, ছেলেমেয়েরাও ভয়ে জেগে উঠল। বাইরে বেরোলাম তো দেখলাম যে ভাই হাসান, ভাবি লতিফা এবং মহল্লার কয়েকজন লোক জমা হয়েছে। হাসানের হাতে কিছু পুরনো কাগজপত্র ছিল এবং সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, দেখো মহল্লাবাসী, আমি নিজের বোনকে মাথা লুকোনোর জায়গা দিয়েছি এবং আমার বোন নিজের পিঠের পিছনে ছুরি ঢুকিয়েছে। সে কোনো গায়ের মাহারামের সাথে মিলে আমার সম্পত্তির কাগজপত্র চুরি করেছে এবং এখন মিথ্যা দাবি করছে যে এই ঘর তার। ভাবি লতিফা আগুনে তেল ঢেলে বলল, এবং আরও যে সেই রাশিদ নামের ছেলের সাথে তার খারাপ সম্পর্ক আছে। এটা তো তোমরা সবাই জানো যে রাতের অন্ধকারে সে তাকে থেকে জিনিস নেয়, উপহার নেয়। এমন খারাপ চরিত্রের মহিলাকে আমরা এই মহল্লায় থাকতে দেব না। লোকেরা কথা শুরু করল। কেউ বলছিল যে দেখো কেমন সাদা পোশাকি হয়ে থাকত, এবং কেউ কেউ বলছিল যে বিধবা হয়ে এটাই তার উপযুক্ত নয়। আমার চোখে রাগ এবং দুঃখের ঢেউ দৌড়ে গেল। আমি সাহস সংগ্রহ করলাম এবং উচ্চস্বরে বললাম, ভাই, আল্লাহ থেকে ভয় করো, এটা রমজানের মাস। তুমি জানো যে আব্বা মরার সময় ওসিয়ত করেছিলেন যে এই ঘরের অর্ধেক অংশ আমার এবং অর্ধেক তোমার, কিন্তু তুমি আমাকে অন্ধকারে রেখে সব নিজের নামে করে নিয়েছ। এবং রাশিদ শুধু মানবতার খাতিরে আমার সাহায্য করেছে। যখন তুমি আমাকে আবর্জনা থেকে বার্গার তুলতে বাধ্য করেছ, তখন রাশিদ আমার সাহায্য করেছে। যেই আমি বার্গারের কথা বললাম, হাসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে ছাড়ল না। সে আমার বাহু ধরল এবং আমাকে ঘর থেকে বাইরে টেনে নিতে লাগল। বেরিয়ে যাও এখান থেকে, এই ঘর আমার। তোমার মতো চোর এবং খারাপ চলাচলের বোনের এখানে কোনো জায়গা নেই। আমার ছেলেমেয়েরা কাঁদতে লাগল। ফাতিমা হাসানের পা ধরে নিল, মামু, আল্লাহর জন্য আমার আম্মিকে মারো না, আমাদের বের করো না। কিন্তু হাসানের হৃদয়ে যেন দয়ার ঘরই শেষ হয়ে গেছে। সেই সময়ে এক কালো চকচকে গাড়ি গলির মোড়ে থামল। গাড়ি থেকে রাশিদ বেরোল, তার সাথে দুটি পুলিশ এবং এক উকিলও ছিল। রাশিদের মুখে সেই পুরনো নরমতা নয়, বরং এক জ্বালা ছিল। সে এগিয়ে এসে হাসানের হাত আমার বাহু থেকে ঝাঁকিয়ে দিল। হাসান সাহেব, শরীয়তের সীমা অতিক্রম করো না, নয়তো যা কিছু সম্মান বাকি আছে সেটাও মাটিতে মিশে যাবে। উকিল ফাইল খুলল এবং সবার সামনে উচ্চস্বরে বলল, এটা এই ঘরের আসল কাগজপত্র।
এবং সম্পত্তি হস্তান্তরের দলিল। হাসান সাহেব প্রতারণা করে রাহিমা বিবির অংশ হস্তগত করেছিল, কিন্তু এখন রাশিদ সাহেব সব বৈধতা পরিশোধ করে এবং আইনি কার্যবিধি সম্পন্ন করে এই ঘর রাহিমা বিবির নামে হস্তান্তর করিয়েছে। এখন যদি তোমরা এখানে পা রাখো তো এটা অবৈধ হস্তক্ষেপের কেস হবে। মহল্লাবাসীরা অবাক হয়ে রইল। হাসান এবং লতিফার জিহ্বা যেন তালায় আটকে গেছে। হাসান রাগে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে গেল। যেতে যেতে ধমকি দিয়ে গেল যে আমি তোমাকে দেখে নেব। মহল্লার সেই লোকেরা যারা এখনো পর্যন্ত আমাকে খারাপ বলছিল এখন চোখ চূড়াতে লাগল। রাশিদ আমার দিকে দেখল, তার চোখে সহানুভূতি এবং সেই পুরনো ভক্তি এখনও ছিল। সে বলল, রাহিমা, এখন এই ঘর তোমার। তোমাকে এখন কোনো নাজমা বা কোনো হাসানের সামনে হাত পাতার দরকার নেই। রমজানের শেষ 10 দিন শুরু হয়েছে। রাশিদার মা প্রত্যেক দিন আমাদের জন্য ইফতারি পাঠাতেন এবং কখনো কখনো নিজেও এসে আমাদের সাথে সময় কাটাতেন। এক সন্ধ্যায় যখন আমি উঠোনে নামাজের জায়নামাজ বিছিয়ে বসেছিলাম তো খালা রাশিদের মা এলেন এবং আমার কাছে বসলেন। তিনি আমার হাত ধরলেন এবং খুব ভালোবাসায় বললেন, রাহিমা মেয়ে, আমি জানি তুমি অনেক দুঃখ সহ্য করেছ। ইকবাল এক ভালো মানুষ ছিল, কিন্তু এখন সে চলে গেছে। এখন তোমার সামনে লম্বা জীবন আছে এবং এই 4টি নিষ্পাপ ছেলে মেয়ে আছে। রাশিদ আজও তোমার অপেক্ষায় বসে আছে। সে দুবাইয়ে 5 বছর শুধু এই জন্য দিনরাত কাজ করেছে যে সে তোমার যোগ্য হতে পারে। সে বিয়ে করেনি শুধু তোমার খাতিরে। কি তুমি তাকে এক সুযোগ দেবে? আমার হৃদয়ে এক হলচল হলো। একদিকে সমাজের টানা ছিল যে লোকেরা বলবে, দেখো বিধবা দ্বিতীয় বিয়ে করেছে, এবং অন্যদিকে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছিল। আমি ফাতিমাকে দেখলাম যে কোণে বসে আয়েশাকে পড়াচ্ছে। তার মুখে সেই শৈশবের নিষ্পাপতা নয়, বরং সময়ের আগেই গম্ভীরতা এসেছে। আমার অনুভূতি হলো যে এই ছেলে মেয়েদের শুধু রুটি নয়, এক বাবার ছায়া এবং এক পূর্ণাঙ্গ ঘরও চাই। আমি নিচু আওয়াজে বললাম, আমি এক বোঝা, 4 ছেলে মেয়ের বোঝা। রাশিদ এক সফল মানুষ, সে যে কোনো সুন্দরী এবং ধনী মেয়ের সাথে বিয়ে করতে পারে। সে আমার মতো উজাড় হওয়া মহিলাকে কেন গ্রহণ করবে? সেই সময় রাশিদের আওয়াজ এলো, যে দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। রহিমা, তুমি বোঝা নও, তুমি আমার সেই স্বপ্ন যা আমি বছরের থেকে নিজের চোখে সাজিয়ে রেখেছি। এই ছেলেমেয়েরা তোমার বোঝা নয়, আমার দায়িত্ব হবে। আমি তাদের নিজের নাম দেব, নিজের পরিচয় দেব। আমার তোমার ধনিত্ব বা দারিদ্র্যের সাথে সম্পর্ক নেই। আমার সেই রহিমার সাথে সম্পর্ক যে নিজের সম্মানের খাতিরে ভুখকে তো জড়িয়ে নিয়েছে, কিন্তু ইমানের সওদা করেনি। আমার চোখ থেকে অশ্রু বয়ে নামল। এই অশ্রু দুঃখের নয়, বরং শুকরানার ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম যে ঈদের পরপরই আমরা নিকাহ করব। রাশিদ ঘরের মেরামত শুরু করালো, ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় এবং জুতো নিয়ে এলো। আয়েশা এখন রাশিদকে আব্বু বলতে লাগল এবং রাশিদ তাকে এমন বুকে লাগাতো যেন সে তার নিজের মেয়ে। কিন্তু খুশির সেই ঢেউয়ের সাথে সাথে এক কালো মেঘ এখনও ঘুরঘুর করছিল। হাসানের ব্যবসায় হঠাৎ বড় বাধা এলো। শোনা যায় যে সে নিজের ফ্যাক্টরিতে খুব বড় জুয়া খেলেছে এবং এখন সে ঋণে ডুবে গেছে। লোকেরা বলে যে মজলুমের আহ আর সে ইলাহিকে কাঁপিয়ে দেয়, এবং হাসান তো নিজের এতিম ভাইঝি এবং বিধবা বোনের হক মেরেছে। ঈদের রাত ছিল, চাঁদ দেখা গেছে, সর্বত্র আতশবাজি এবং মুবারকবাদের শোর ছিল। আমি নিজের ঘরের রান্নাঘরে দাঁড়িয়ে সেমাই বানাচ্ছিলাম যে হঠাৎ বাইরে থেকে কারো জোরে জোরে কান্নার আওয়াজ এলো। আমি দরজা খুললাম তো সামনের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল। আমার ভাই হাসান রাস্তায় বসেছিল, তার কাপড় ছেঁড়া ছিল এবং সে নিজের মাথায় ধুলো দিচ্ছিল। তার পিছনে লতিফা দাঁড়িয়ে কাঁদছিল। রাহিমা, আমাদের মাফ করো, আমরা ধ্বংস হয়ে গেছি। হাসান আমার পায়ে লুটিয়ে পড়ল। ফ্যাক্টরিতে আগুন লেগেছে রাহিমা, সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে, কিছু বাকি নেই আমাদের। ঋণদাতারা ঘরে দখল করেছে এবং আমাদের রাস্তায় বের করে দিয়েছে। আমার ছেলেমেয়েরা ভুকা রাহিমা, খোদার জন্য আমাদের মাফ করো। নিজের সগোত্র ভাইকে এমন নিজের পায়ে লুটিয়ে দেখে আমার হৃদয় মুখে চলে এলো। এটা সেই হাসান যে কয়েকদিন আগে অহংকারে চূর হয়ে আমাকে ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বের করছিল, এবং আজ সে নিজে এই গলায় সর্বসমক্ষে দোহাই দিচ্ছিল। লতিফা ভাবি, যার কপাল থেকে কখনো ঘাম যেত না, আজ তার চোখ লজ্জা এবং ভয়ে ঝুঁকেছিল। তার ছেলেমেয়েরা, যারা কখনো আমার ছেলেমেয়েদের সামনে বার্গার আবর্জনায় ফেলত, আজ তারা নিজেরা ভুক এবং তৃষ্ণায় নিস্তেজ হয়ে আমার দিকে আশা ভরা চোখে দেখছিল।
আমার হৃদয় চাইল যে আমিও সেই বলি যা তারা আমাকে বলেছিল, যে যাও এখান থেকে, আমরা কোনো এতিমখানা খুলে রাখিনি। কিন্তু আমার ভিতরের বোন এবং এক মুসলিম মহিলার ধৈর্য এসব সহ্য করল না। আমি ঝুঁকে হাসান ভাইয়ের হাত ধরলাম এবং তাকে তোলার চেষ্টা করলাম। ভাই উঠো, আল্লাহর পানাহ চাও, এটা তুমি কি করছো? হাসান ভাই হেঁচকি নিয়ে বলল, রহিমা, আমি তোমার হক মেরেছি, আমি এতিমদের মাল হস্তগত করেছি, আল্লাহ আমাকে তার সাজা দিয়েছে। আমার কোটি কোটি টাকার ফ্যাক্টরি, আমার মাল, আমার অহংকার সব এক রাতে ছাই হয়ে গেছে। এখন আমার কাছে নিজের ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য এক রুটিও নেই। রহিমা, আমাকে মাফ করো, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করো। সেই সময় রাশিদও বাইরে এলো। সেই সব দৃশ্য দেখল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। হয়তো সে দেখতে চাইত যে বোনকে এই লোকটি তড়পিয়েছে সে আজ কি সিদ্ধান্ত নেয়। আমি রাশিদের দিকে দেখলাম। তার চোখে এক প্রশ্ন ছিল। আমি নরম আওয়াজে বললাম, রাশিদ, এটা আমার ভাই, আমি তাকে রাস্তায় ছেড়ে যেতে পারি না। রাশিদের মুখে এক সন্তোষজনক হাসি এলো। সে মাথা নেড়ে আমার কথার সমর্থন করল। আমি হাসান ভাই, ভাবি এবং তাদের ছেলে মেয়েদের নিজের ঘরের ভিতর নিয়ে এলাম। সেই ঘর যার জন্য হাসান ভাই আমার উপর মিথ্যা অভিযোগ লাগিয়েছে, আজ সেই দেওয়ালগুলো তাদের আশ্রয় দিচ্ছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবার গরম করলাম। সেমাই এবং রুটি তাদের সামনে রাখলাম। তারা সব খাবারে এমন ঝাঁপিয়ে পড়ল যেন বছরের ভুকা। আমার সেই সময় মনে পড়ে গেল যখন আমি তাদের থেকে দুটি বাসি রুটি চেয়েছিলাম এবং তারা আমাকে ধমক দিয়েছে। কিন্তু আজ আমি তাদের নিজের হাতে লুকমা দিচ্ছিলাম। ভাবি লতিফা কাঁদতে কাঁদতে আমার হাত ধরল। রাহিমা, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে চোর বলেছি, তোমার সম্মানে কাদা ছুঁড়েছি, কিন্তু তুমি আমাদের মাফ করেছ। তুমি সত্যিই খুব ধৈর্যশীলা। আমি শুধু এটাই বললাম, ভাবি, মানুষকে কখনো সময়ের পরিবর্তন ভুলে যাওয়া উচিত নয়। আল্লাহ যখন দেয় তখন বিনয় চায়, এবং যখন সে ছিনিয়ে নেয় তখন কোনো রক্ষাকারী থাকে না। ঈদের দিন ছিল। এটা আমার জীবনের সবচেয়ে শান্তিময় ঈদ ছিল। রাশিদ এবং আমার নিকাহ মসজিদে সাদাসিধেভাবে হল। হাসান ভাই আমার ওয়ালি হলেন এবং তিনি নিজে আমার হাত রাশিদের হাতে দিলেন। রাশিদ শুধু আমাকেই নয়, বরং আমার 4টি ছেলেমেয়ের বোঝাও তুলে নিল। সে হাসান ভাইকে নিজের ব্যবসায় এক ছোট অংশ দিল, যাতে সে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু এই শর্তে যে এখন সে কারো হক মারবে না। আজ অনেক বছর পার হয়ে গেছে। আমার ঘর খুশিতে ভরা। ফাতেমা এখন কলেজে যায় এবং আয়েশা স্কুলের টপ ক্লাসে আছে। আমাদের সমাজে অনেক রাহিমা এমন আছে যারা নিজের ভাই এবং আপনজনদের উদাসীনতার শিকার। বাবা ভাই তাদের সম্পত্তি অংশ পর্যন্ত দেয় না। বিধবা হওয়া কোনো গুনাহ নয় এবং দরিদ্র হওয়া কোনো দোষ নয়। দোষ তো সেই রক্তের সম্পর্কে যা দরকারের সময় চোখ ফিরিয়ে নেয়। আল্লাহ পাক প্রত্যেক বোনের নসিব ভালো করুন, আমিন। দর্শকবৃন্দ, অবস্থা যতটা খারাপই হোক না কেন, আল্লাহর জাতের ওপর ভরসা ভাঙা উচিত নয়। সবরের ফল সব সময় মিষ্টি হয়, এবং যে অন্যদের জন্য সহজতা তৈরি করে, আল্লাহ তার পথগুলো নিজে নিজে সহজ করে দেয়। অনুমতি দিন